আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কারোপ স্থগিতাদেশের মেয়াদ ৯ জুলাই শেষ হতে যাচ্ছে। হাতে মাত্র কয়েক ঘন্টা। এর আগেই কয়েকটি বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলেছে আমেরিকা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে এসব তথ্য। প্রতিবেদন বলছে ৯ জুলাইয়ের মধ্যেই উচ্চ শুল্কের বিষয়ে বিভিন্ন দেশকে জানানো হবে বলে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন। উচ্চ শুল্ক হার ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও রোববার এমন কথাই বলেছেন। তিনি একই সঙ্গে বলেছেন, তবে সময়সীমার মধ্যে চুক্তি করতে পারেনি এমন প্রায় ১০০ দেশকে সতর্ক করে চিঠি পাঠানো হবে। ট্রাম্প এবং অন্য শীর্ষ কর্মকর্তারা এর আগে ১ আগস্টের তারিখটি ঘোষণা করেছিলেন, তবে তখন সমস্ত শুল্ক বৃদ্ধি পাবে কিনা তা স্পষ্ট ছিল না। এ বিষয়ে বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক সাংবাদিকদের জানিয়েছেন, উচ্চ শুল্ক হার ১ আগস্ট থেকে কার্যকর হবে। ট্রাম্প এই হার এবং চুক্তিগুলো নির্ধারণ করেছেন। গত ২ এপ্রিলে আমেরিকার বাজারে বিভিন্ন দেশের পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। বেশিরভাগ দেশের ওপর ১০% ভিত্তিক শুল্ক হার এবং ৫০% ভিত্তিক অতিরিক্ত শুল্ক ঘোষণা করেন তিনি। পরে ১০% বাদে সকলের জন্য কার্যকর শুল্ক নীতি ৯ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়। তখন ট্রাম্প জানান, এই ৯০ দিনে তিনি দেশগুলোর সঙ্গে ৯০টি বাণিজ্য চুক্তি করতে চান। ওই সময় পর্যন্ত দেশগুলোকে উচ্চ হারের শুল্ক আরোপ থেকে ছাড় দেন ট্রাম্প। এই প্রেক্ষাপটে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে আমেরিকা। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সিএনএন-এর স্টেট অব দ্য ইউনিয়নকে বলেন, আগামী দিনে বাণিজ্য চুক্তির বেশ কয়েকটি বড় ঘোষণা আসতে পারে। ইউরোপীয় ইউনিয়ন তাদের আলোচনায় ভালো অগ্রগতি করেছে। প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর থেকে ট্রাম্প বিশ্বব্যাপী কার্যত বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন। এতে উত্তাল হয়ে উঠেছে আর্থিক বাজার। ট্রাম্পের শুল্ক নীতি অনেক দেশের অর্থনীতিকে হিমশিম খেতে বাধ্য করেছে।